পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে বিএনপি তার দৃঢ় ভূমিকা রাখবে কিনা? অবশ্যই এটা তো ইতিমধ্যে আমরা কিছু কাজ শুরুও করেছি। আমরা কিছু কিছু এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে যারা স্পেশালাইজ যে ফার্মগুলো কাজ করে তাদের সাথে কথাও বলেছি, এবং এর মাধ্যমে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা আছে, এবার প্রাইভেটলি এইসব কাজগুলো করতে হয়। তো আমাদের কাজ আমরা শুরু করেছি, অবশ্যই একটা বিশাল অঙ্কের টাকা যেটা চলে গেছে তার কতটুকু যত বেশি আনা যায় সেই চেষ্টা আমাদের পক্ষে। আমরা অলরেডি কাজ শুরু করেছি, এবং যদি জনগণের ভোটে আমরা দায়িত্ব পাই বাকি কাজটা আমাদের করতে হবে। এই যে মূল্যস্ফীতি, ডলার সংকট কিংবা রিজার্ভ যে চাপ, সেই চাপ মোকাবেলায় ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের 100 দিনের একটা যদি সিদ্ধান্ত বা দ্রুত সময়ে আপনাদের কি পরিকল্পনা আসলে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে? না, অর্থনৈতিক মূল হচ্ছে আপনি তো একটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। কারণ বিনিয়োগ না হলে অর্থ আপনার কর্মসংস্থান হবে না। এবং বিনিয়োগটা হচ্ছে বড়, দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বড়ভাবে আকৃষ্ট করতে হবে আমাদেরকে। তার মাধ্যমে আবার অর্থনীতিকে রিভাইভ করতে হলে বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, প্রোডাক্টিভিটির মাধ্যমে, রপ্তানির মাধ্যমে, সাপ্লাই চেইনের একটা স্ট্রং পজিশনে যেতে হবে আমাদেরকে। এবং এটাই মাল্টিপ্লাই করতে করতে যায়। তার বিনিয়োগ না হওয়াতে, অর্থনীতি ভালো না করলে আপনার ট্যাক্স জিডিপি রেশিও আমাদের খুবই খারাপ। তাহলে আপনাকে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে গেলে তো বিনিয়োগ করতে হবে, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলছেন, আপনি আপনার বক্তব্যে নানান সময় বলেছেন যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিএনপি। সেটি আসলে কিভাবে করবেন? আমাদের সব ক্ষেত্রে আপনার তো বিনিয়োগ, আপনি এখানে শিল্পের মধ্যে বিনিয়োগের মাধ্যমে এই এত লোকের কর্মসংস্থান করা যাবে না। এখানে 3টে দিক আছে, দেশের মধ্যে কর্মসংস্থান, দেশের বাইরে কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান। সব কিছু মিলে আপনাকে অর্থনীতিকে সেই দিকে নিয়ে যেতে হবে। এবং সেই জন্য শুধু শিল্পায়নের মধ্যে সীমিত রাখলে চলবে না, সেটা ট্রেডিংয়ের মধ্যে আছে। আমাদের দেশে যে বিভিন্নভাবে মানুষজন গ্রামে গঞ্জে কাজ করছে, কৃষক, শ্রমিক, তারপরে আপনার আমাদের কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে, যারা যেখানে কাজ করছে এই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করে তাদেরকে ঋণ সহায়তা দিতে হবে, তাদেরকে ইনপুট দিতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দিতে হবে, তাদেরকে মার্কেটিংয়ের জন্য প্ল্যাটফর্ম লাইক আলিবাবা, ইবে, তারপরে আপনার অ্যামাজন, এগুলোর মাধ্যমে দেশে দেশের বাইরে বিক্রির একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে হবে। এই এই জায়গাগুলোতে আমাদের বিনিয়োগ করতে হবে। এখন আমাদের যে জনগণের উপর করতে হবে, প্রত্যেকটি সেক্টরের মানুষের জীবনযাত্রার মান যাতে উঠে আসে, সেই জায়গা থেকে আপনার কর্মসংস্থান, এদের জীবনযাত্রার মান যদি এদের কর্মকাণ্ডের পরিধি যদি বেড়ে যায়, এরাই আপনি কর্মসংস্থান সৃষ্টি করবে। তারপরে স্পোর্টস ইকোনমি আছে, স্পোর্টসের মাধ্যমে একটা বড় ইকোনমি আছে, কালচারাল ইকোনমি আছে, থিয়েটার, মিউজিক, ফিল্ম, এগুলো তো ইকোনমির পার্ট। আমরা এগুলোকে মনিটাইজ করতে পারি। আমাদের যে পেইন্টার, এই যে ছেলে মেয়েদের এত হাজার হাজার ইয়াং ছেলে মেয়েরা, এগুলোকে মনিটাইজ করতে হবে। সুতরাং এই সুযোগগুলো সৃষ্টি করার মাধ্যমে সর্বক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আইটি রিলেটেড টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে আমাদের একটা বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ আছে। আইসিটি রিলেটেড, এটা অনলাইন ট্রেডিং বলেন, আপনি কল সেন্টার বলেন, ডেটা সেন্টার বলেন, এবং এটার সাথে জড়িত একটা বিশাল এমপ্লয়মেন্ট জড়িত আছে, যে টেকনোলজিক্যাল এমপ্লয়মেন্টের মাধ্যমে, যেটা আইসিটির মাধ্যমে বড় ধরনের। এবং এআই একটা বিষয় আছে এখানে। আপনি টেকনোলজিক্যালি যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন, ওই লেভেলে থাকতে না পারেন, অর্থনীতি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে।